এক নজরে কোরআনে সূরা কফের যে সেগমেন্ট রয়েছে, এখানে তিনটি সেগমেন্টের কথা বলা হয়েছে। এক নাম্বার হচ্ছে কাফিরদের বিস্ময়, আর দুই নাম্বার হচ্ছে আল্লাহর অনন্য সৃষ্টি, এবং তিন নাম্বার হচ্ছে জোরাজুরি নেই। তো তিনটি বিষয়ের সম্পর্কে আমরা বিস্তারিত জানি। কাফিরদের বিস্ময়, এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পরকালের ব্যাপারে কাফিরদের বিস্ময় তুলে ধরা হয়েছে। তারা কোনোভাবে রাসূল ও পরকালের সত্যতা মেনে নিতে পারে না। আর দুই নম্বর হচ্ছে আল্লাহর অনন্য সৃষ্টি, এইসব কাফিরদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আল্লাহর অনন্য সব সৃষ্টির উপর সুসজ্জিত নিখুঁত মহাকাশ, বিস্তৃত পৃথিবী, মজবুত পাহাড়, বাহারি উদ্ভিদ, বৃষ্টি ইত্যাদি। তিন নম্বর হচ্ছে জোরাজুরি নেই। সূরার একেবারে শেষ আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, দাউর কাজ শুধু আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া, কাউকে ঈমান আনতে বাধ্য করা নয়। অর্থাৎ জোরাজুরি করা যাবে না। এক নম্বরে ছিল কাফিরদের বিস্ময়, দুই নম্বর হচ্ছে আল্লাহর অনন্য সৃষ্টি, তিন নম্বর হচ্ছে জোরাজুরি যেন না করা হয়। এক নজরে কোরআন থেকে আমরা শুনছি সূরা কফের ফজিলত। দুই ঈদে তেলাওয়াত করা সুন্নত। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আবু ওয়াকিদ লাইসি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ঈদুল আজহা ও ঈদুল ফিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়তেন? জবাবে তিনি বললেন, তিনি দুই ঈদে দুই সূরা কফ ও সূরা কমার পড়তেন। মুসলিম শরীফ 891 নাম্বার। আর জুমার খুতবার পাঠ করা সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জুমার খুতবায় সূরা কফ পড়তেন। মুসলিম শরীফ 873 নাম্বার আয়াত, 73 নাম্বার হাদিস। ফজরের সালাতে তেলাওয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজে সূরা কফ পড়তেন, এরপর বাকি নামাজটুকু সংক্ষেপে পড়তেন। মুসলিম শরীফ 858 নাম্বার। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ এই সূরাটির কি বলা হয়েছে এবং আমাদের কি করণীয়, সেটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। তো চোখ দুটো বন্ধ হয়ে গেলে আর কিছুই করার থাকবে না, এটা হচ্ছে কজ। আর এটার জন্য ইফেক্ট কি হবে, কি করতে হবে আমাদের? তাই আল্লাহর উপর দৃঢ় ঈমান রেখে তার সন্তুষ্টির কাজ করে যেতে হবে। এই ছিল সূরাটির কজ অফ ইফেক্ট। তো আমরা শুনলাম সূরা কফের ফজিলত, যে সূরাটি পড়লে কি ফজিলত রয়েছে এবং কখন পড়তে হবে, আর কজ অফ ইফেক্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে।